হাই গাইস, আজকে চলে এলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে। তবে আজকের টপিকটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়, সেনসিটিভ একটা বিষয়, যেটা হচ্ছে গত দুদিন ধরে আমরা ফেসবুকে সোশ্যাল মাধ্যমে দেখছি যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সাহেব ভট্টাচার্যর। মানে অবশ্য ভিডিওটা আমি দেখিনি, আমি মানুষজনের পোস্ট এরকম দেখছি যে সাহেব ভট্টাচার্যকে নিয়ে লেখা পোস্ট, যে তার একটা গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে। তুমিও দেখেছো এরকম অনেকের পোস্টে লেখা। এবার সেখানে কিছু মানুষজন কমেন্ট করছে, ভাই লিঙ্ক 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 লিঙ্ক, কেউ যে না ভিডিওটা, কেউ কি ভিডিও কি কেস, এরকম ভিডিও আদান প্রদান হচ্ছে। অবশ্য ভিডিওটা অনেস্টলি বলছি আমি দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি, আর আমার দেখার কোনো ইচ্ছাও নেই। একটা কাপেল রিলেশনশিপে আছে, তাই তো? সো তারা যখন নিজেদের মধ্যে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেই পারে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মতন তো মানে ছোটোবেলায় যেরকম আমরা পড়াশোনা করেছি, আমাদের মতন তো শুধু একটু মানে প্রেমিকার মুখটা দেখলে বা তার হাসিটা দেখেই আমাদের প্রেমটা ওইটুকুতে সীমাবদ্ধ ছিল। এখনকার প্রেম মানে একটা সেক্সুয়াল নেট, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন। তো সেটা তো কোনো ভুল নেই, আমি আবারও বলছি সেটা তো কোনো ভুল নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোনো মানুষ, সেটা একটা রিলেশনশিপে আমি বলুন আর তুমি বলো, কেউ না কেউ সেটা অন্তরঙ্গ মুহূর্তটা ভিডিও করে রাখে, যে না আমি পরে দেখব। এইটা খুব খারাপ জিনিস। এবারে দেখুন, আমি সব বয়ফ্রেন্ডের খারাপ বলছি না, কিছু কিছু ছেলে আছে তারা ইচ্ছা করে একদিন দুদিনের রিলেশনশিপ তারা কী করে পরে এরকম ভিডিও কোথাও না কোথাও পাবলিশ করে দেয়, ভিডিওটা ভাইরাল করে দেয়। দেখুন, ডাইরেক্ট তো ফেসবুকে এরকম ভিডিও পাবলিশ করা যাবে না যদি একটা পুরো শরীর দেখানো থাকে সেই ভিডিওতে, কারণ ফেসবুকে সেন্সর রেস্ট্রিকশান আছে। সো তারা কোথাও না কোথাও সেই কমিউনিটিতে আপলোড করে দেয় যেখানে ওইসব ভিডিও দেখা যায়। সেটা কারো কোনো বন্ধুবান্ধবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই মিলে সেখানে পাবলিশ করে দিচ্ছে, মেসেঞ্জারে একটা গ্রুপ আছে সেখানে পাবলিশ করে দিচ্ছে। কিন্তু মেয়েটা মান সম্মান তাতে নষ্ট হয়ে যায়, একটা মেয়ে সারা জীবনের জন্য হাসতে ভুলে যায়। কত মেয়ের জীবন নষ্ট হয়েছে। এবার দেখুন, আমরা যে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রাখি, আমি করিনি, আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট বলছি, যারা করে নিজেরাও জানে না যে আমার ফোনে এরকম একটা ভিডিও আছে, অনেকদিন আগে আমি করে রেখেছি, তার খেয়াল নেই। কেউ একজন আত্মীয় স্বজন এলাম, এই ভাই ফোনটা একটু দে না, ফোনটা দিল, গেম খেলবো বলে। এটা আত্মীয় স্বজনের থেকে বন্ধু বান্ধবের ক্ষেত্রে বেশি হয়। সে যাই হোক, বাচ্চা ছেলেরা আছে, কোনো তুমি বাপের বাড়ি গেলে বা ওখানে গেলে কোনো একটা বাচ্চা আছে, একটু ফোনটা দাও না, গেম খেলবো। তারা তো ফোনে গোষ্ঠীর পিন্ডি ছোটকানো শুরু করে দেয়। তো তাদের কাছে এরকম একটা ভিডিও যাবে, সে বাচ্চা একটা বাচ্চা সেরকম, সে তার চোখে যদি এরকম একটা ভিডিও পড়ে, তার মধ্যে কী ইফেক্ট পড়বে ওইটুকু বয়সে, সেটাও একটা দিক, সেটা কি ভেবে দেখে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ দেখলো ওই কি ভিডিও, এবার কার মনে কি আছে না আছে আমরা কিন্তু সবাই জেনে বসে নেই, সে যত বড়ই খাতিরের মানুষই হোক না কেন, তাই না? সে হয়তো ভিডিওটা কোথাও একটা কপি করে নিল, নিজের ফোনে শেয়ার করে নিল, কোথাও না কোথাও গিয়ে এমন জায়গায় পাবলিশ করে দিল, সেটা তুমিও জানো না আমিও জানি না। কয়েকদিন পরে বা তার পরের দিন বা দুদিন পরে তোমাকে লোকে সবাই ছিচি করবে, এই তোর একটা এরকম ভিডিও দেখলাম না, আত্মীয় স্বজনে পাড়ার লোকে বেশি তোমাকে ছিচি করবে, তখন তুমি কোথাও সমাজ মাধ্যমে মুখ দেখাতে পারবে না। তো এরকম তোমাদের যদি মা বোনেদের সাথে এরকম ঘটে, যারা এরকম শেয়ার করছো, ভাইরাল করছো, লিঙ্ক কই ভাই, লিঙ্কটা দে প্লিজ, এগুলো প্লিজ হিপোক্রিস্টদের মতন আচরণ করাটা তোমরা বন্ধ করো। কারণ তোমাদেরও বলে না ভগবানের অপারেশন খেলা, যে যেমন কর্ম করবে তার সাথে ঠিক তেমন ঘটনাই ঘটবে, তাই তো? শুধু তো এটা ছেলেরাই লিঙ্ক চায় না, এখন তো অনেক মেয়েরাও তো দেখা লিঙ্ক চায়। হ্যাঁ, আমি মানে মেয়েদের এরকম কমেন্ট দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে মানে দেখুন, আমি আবারও বলছি, তাই সেগুলোর একটা নির্দিষ্ট সাইট আছে, সেখানে গিয়ে সবাই দেখতে পারে, সে ছেলে বলো মেয়ে বলো। আমি যে কোনো জেন্ডারকে ইকুয়ালিটি ডিভাইডেড করবো না, যে না তুমি মেয়ে বলে তো দেখতে পাবে না, ছেলেরাই দেখবে, এসব না। সবাই সব কিছু দেখে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তার একটা নির্দিষ্ট সাইট আছে যারা ওইসব ভিডিও শ্যুট করে, সেটার মাধ্যমে তারা টাকা কামায়। তারা আমাদের জন্যই ভিডিওগুলো বানিয়েছে, যে তারা যৌবন বয়স সব নিয়ে নাড়াচাড়া করে ভিডিও দেখবে। তো তার সেই সব সাইটে গিয়ে তোমরা একটা স্যাটিসফ্যাকশন হতে পারো,
কিন্তু কারোর কোনো ভিডিও তোমরা দেখছো যে এরকম মানে ভাইরাল করছো, শেয়ার করছো, লিঙ্ক করে তারপর কেউ না কেউ অন্তরঙ্গের মধ্যে ভিডিও করে রেখেছে, তাকে তোমরা সাবধান করবে যে না ভাই তোরা এসব কী ভিডিও করেছে, আড়ালে ডেকে বোঝাও। কখনো বকাঝোকা করে সবার সামনে তিরস্কার না করলেই পারো। যে দেখবে সে আড়ালে ডেকে নিয়ে ভাই তোরা ভিডিও করেছে, এগুলো ডিলিট করে দিয়ে, এগুলো রাখিস না, এসব ভিডিও ডিলিট করে দিয়ে রাখিস না। তো এগুলো সমাজ মাধ্যমে আমি দেখেছি আমি কাউকে বলবো না, আমি দেখিও নি, আর তুই প্লিজ এগুলো ডিলিট করে দে, এগুলো খুব খারাপ জিনিস। কিন্তু আমরা সাবধান করি না, সাবধান করার পরিবর্তে আমরা মানুষকে ক্ষতি করে বসে থাকি। কতক্ষণে কার্পণে একটা বাঁশ দেবো, বড় বাঁশ দেবো, আর নিজেরা মজা লুটবো, ধান্দা লুটবো, কিন্তু আলটিমেটলি এগুলো করে কিছুই কেউ পায় না। যার হয় সেই বোঝে। তো যার বলে না ভগবানের অপরিসীম খেলা, যে যেমন কর্ম করবে তাকে তেমন ভুগতে হবে। তো তোমরা এগুলো করা থেকে বিরত থাকো, কারণ তোমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তোমাদের মা বোনদের সাথে ঘটতে পারে। জানো তো যে কেউ অপরাধ করলে তার নিকট কাছে আত্মীয়রাই তার শাস্তি পায়। সে মা বাবা হতে পারে, তার সন্তান হতে পারে, ভাই বোন হতে পারে, তাদেরকে ভোগ দেওয়া হয়। তোমার সাথে সাথে তাদেরকেও ভোগ দেওয়া হবে। তুমি অন্যায় করো, তুমি তার ভুক্তভোগী হও, কিন্তু অন্য পাশের লোকজনকে, তোমার আশেপাশের লোকজনকে কষ্ট দিও না। আর আমি এসব করবোই বা কেন? আর আরও একটা কথা আমি বলে রাখি, যারা এইসব ভিডিওগুলো শেয়ার করছো, পাবলিশ করছো, আপলোড করছো কোথাও না কোথাও একটা সাইটে, ডার্ক সাইটে, তারপরে তোমরা লিঙ্ক চাই করছো, ভাইরাল করছো, তারা যে কত বড় ভুল করছো নিজের অজান্তে তা তোমাদের আইডিয়ার বাইরে। তারা কিন্তু সাইবার ক্রাইমের আওতায় অলরেডি পড়ে যাচ্ছে। কেউ যদি এখন কোনো বিষয়টা নিয়ে তদন্ত করে, কেস করে, তোমরাই সবার আগে সাইবার ক্রাইমের আওতায় পড়বে। যে কে শেয়ার করেছে, আগে সবাইকে ডাকি যে কে শেয়ার করেছে ফার্স্ট। তুমি হয়তো জাস্ট শেয়ার করেছো, কিন্তু তুমি পাবলিশ করেছো, এরকম একটা দোষ তোমার ঘাড়ে পড়ে যাবে নিজের অজান্তে। আমি করিনি, আমি শেয়ার করিনি ভাই ওইসব ভিডিও কারো, আর আমি কারোকে লিঙ্ক চাই বলে কমেন্টও করিনি, তাই আমার কোনো ভয় নেই। কিন্তু ভয়টা তোমাদের আজকে ঘটছে না, সেভাবে কোনো তো আমরা দেখিও নি বলে ভাবছো যে তোমরা কিছু হচ্ছে না, কিন্তু তোমাদের এটা এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে তোমরা করতে করতে কোনো একদিন না একদিন তোমরা ফাঁসবে। সো এগুলো করা থেকে বিরত থাকো। আর এটাই বলার ছিল। আর সাহেব ভট্টাচার্য সে তার নিজের মানটাকে ধরে রাখতে পারিনি। আমি খারাপ ভাষায় বলছি, আমার ওয়াইফের সামনে খারাপ ভাষায় বলছি, আমার কোনো লজ্জা নেই, কারণ তোমরাই শিখিয়েছো ভাই যে না খারাপ ভাষা ব্যবহার করো, খারাপ কিছু করো, তবেই সেই ভিডিও লোকে দেখবে, ভালো কিছু তোমরা লোকে দেখে না, তাই না? তো নিজেদের কন্ট্রোলটাকে মানে কন্ট্রোলে রাখো, ছেলেদের বলছি। আর মেয়েরা নিজেদের প্রাইভেট জিনিসটাকে শেয়ার করো না, বেশি রাখতে শেখো। আর সবার সাথে সব কিছু শেয়ার করো না। কারোর সাথে ভিডিও কল করছো, ছেলেরা যদি বলে যে তোমার একটু ওটা দেখি বা নিচে নামাও একটু, বা পুরো শরীরটা দেখাও, করো না, এগুলো করো না। নিজের অন্তরঙ্গ মুহূর্ত কাটাও, তাতে কোনো দোষ নেই। সেগুলো কোনো ক্যাপচার করতে যাবো না, মেমোরিতেই ক্যাপচার করে রাখো, মেমোরিতেই ধরে রাখো, মাথার মেমোরিতে, নট ফোন মেমোরি। মাঝে মাঝে সেটাকে নিয়ে ভাববে। সাহেব ভট্টাচার্যের ভিডিওটা নিয়ে আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, আর কোনো আমি এই ভিডিওর সত্যতা যাচাই করিনি, সত্যিকারের কথা। কিন্তু আমি সবাইকে বলতে শুনছি, আরো কয়েকজনকে আমি ভিডিওতে বলতে শুনলাম, কেউ বলছে না যে এআইতে বানানো, সবাই বলছে এরকম একটা জিনিস শেয়ার হয়ে গেছে, হয়তো যে যার সাথে করেছে তার সাথে মানে সাহেব ভট্টাচার্য যার সাথে এরকম একটা ভিডিও কল করেছে গোপনাঙ্গ দেখিয়ে, সেই হয়তো এরকম ভাইরাল করে দিয়েছে। তো আমি সত্যটা যাচাই করিনি, আর আমি জাজমেন্টেও যাচ্ছি না। আমি এটাই বলার ছিল যে আমরা কোনো শিক্ষাই না নিতে পারি, কিছু করার নেই, কিছু বলারও নেই। তোমরা এতটা হিপোক্রিস্ট, এতটা ছেঁড়া হয়েও না কেউ। যারা করছে তাদের কথা বলছে, সবাইকে বলছিলাম। এখন তো ভদ্রতার থেকে অভদ্র মানে ছেলেমেয়ের সংখ্যা বেশি হয়ে গেছে। যাই হোক, এটাই বলার ছিল। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, এটা আমি কোথাও একটা রিলেট করতে পারছি যে এটা যদি আমার সঙ্গে ঘটে তাহলে আমার কি হতো, তাই না? বা তোমার সাথে ঘটলে তুমি কি হবে সেটা তুমি নিজে রিলেট করতে পারবে। আমি তো সেটা তোমার সাথে রিলেট করতে পারবো না, কিন্তু আমার যেটা রিলেট করতে পারলাম সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। এবারে পার্সোনাল মতামত তোমরা জানো, তোমাদের কি মনে হয় আমার বক্তব্য ঠিক কি না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও একটা, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। পাশে থাকুন, সবাই সুরক্ষিত থাকো, সচেতন থাকুন। টাটা।